আপনি কি জানেন পৃথিবীতে এমন 5টি স্বাধীন দেশ আছে যাদের নিজেদের কোনো বিমানবন্দর নেই। আজকের এত আধুনিক আর সংযুক্ত পৃথিবীতে এটা অবাক করার মতো শোনালেও এই দেশগুলো বাহিরের বিশ্বের সাথে যোগাযোগের জন্য পুরোপুরি প্রতিবেশী দেশের উপর নির্ভর করে। 5 নম্বরে আছে ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হওয়ায় এখানে বিমানবন্দর বানানোর মতো কোনো জায়গা নেই। পুরো দেশটাই মূলত ঐতিহাসিক গির্জা আর গুরুত্বপূর্ণ ভবনে ভরা। 4 নম্বরে রয়েছে মোনাকো। বিলাসবহুল জীবন আর দামি গাড়ির জন্য বিখ্যাত হলেও ছোট উপকূলীয় এলাকার কারণে এখানে বিমান নামানোর জায়গা নেই, তাই বেশিরভাগ মানুষ পাশের ফ্রান্স থেকে হেলিকপ্টারে আসেন। 3 নম্বরে রয়েছে অ্যান্ডোরা। উঁচু পাহাড়ে ঘেরা এই দেশটিতে বড় যাত্রীবাহী বিমান নামানো প্রায় অসম্ভব, তাই পর্যটকদের পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি করেই যেতে হয়। 2 নম্বরে রয়েছে সান মেরিনো। ছোট এই দেশটি পুরোপুরি ইতালির ভেতরে অবস্থিত। এখানে যেতে হলে আগে ইতালির রিমিনি শহরে নামতে হয়, তারপর সড়ক পথে সীমান্ত পার হতে হয়। 1 নম্বরে আছে লিসেনস্টেইন। সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝখানে থাকা এই ধনী দেশটি ইচ্ছা করেই বিমানবন্দর বানাননি, যাতে করে শান্ত পরিবেশ আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অক্ষত থাকে। আপনি সুযোগ পেলে প্রথমে কোন দেশটিতে ঘুরতে যেতে চাইবেন? আপনি কি জানেন পৃথিবীতে এমন 5টি স্বাধীন দেশ আছে যাদের নিজেদের কোনো বিমানবন্দর নেই? আজকের এত আধুনিক আর সংযুক্ত পৃথিবীতে এটা অবাক করার মতো শোনালেও এই দেশগুলো বাহিরের বিশ্বের সাথে যোগাযোগের জন্য পুরোপুরি প্রতিবেশী দেশের উপর নির্ভর করে। 5 নম্বরে আছে ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হওয়ায় এখানে বিমানবন্দর বানানোর মতো কোনো জায়গা নেই। পুরো দেশটাই মূলত ঐতিহাসিক গির্জা আর গুরুত্বপূর্ণ ভবনে ভরা। 4 নম্বরে রয়েছে মোনাকো। বিলাসবহুল জীবন আর দামি গাড়ির জন্য বিখ্যাত হলেও ছোট উপকূলীয় এলাকার কারণে এখানে বিমান নামানোর জায়গা নেই, তাই বেশিরভাগ মানুষ পাশের ফ্রান্স থেকে হেলিকপ্টারে আসেন। 3 নম্বরে রয়েছে অ্যান্ডোরা। উঁচু পাহাড়ে ঘেরা এই দেশটিতে বড় যাত্রীবাহী বিমান নামানো প্রায় অসম্ভব, তাই পর্যটকদের পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি করেই যেতে হয়। 2 নম্বরে রয়েছে সান মেরিনো। ছোট এই দেশটি পুরোপুরি ইতালির ভেতরে অবস্থিত। এখানে যেতে হলে আগে ইতালির রিমিনি শহরে নামতে হয়, তারপর সড়ক পথে সীমান্ত পার হতে হয়। 1 নম্বরে আছে লিসেনস্টেইন। সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝখানে থাকা এই ধনী দেশটি ইচ্ছা করেই বিমানবন্দর বানাননি, যাতে করে শান্ত পরিবেশ আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য অক্ষত থাকে। আপনি সুযোগ পেলে প্রথমে কোন দেশটিতে ঘুরতে যেতে চাইবেন?